নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা রাজ্যের জন্য এটি গর্বের বিষয়। এই প্রথমবারের মতো হয়তো কোনো ভূমিপুত্র এবার সাংবিধানিক স্তরে দায়িত্ব পেয়েছেন বা দায়িত্ব সামলাবেন আগামী দিনে। তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল হয়েছেন এবার জিষ্ণু দেববর্মন। কার্যত জিষ্ণু দেববর্মনকে এবার নাগরিক সংবর্ধনা প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জিরানিয়া মান্দায় খংরা কমিউনিটি হলে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ আরো অন্যান্যরা। তবে এই গোটা বিষয় প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন এবং একই সঙ্গে রাজ্যপাল জিষ্ণু দেববর্মনই বা কি বলেছেন শুনুন। শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, শ্রীমতী শান্তনা চাকমা, শ্রী সুশান্ত চৌধুরী, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া চেয়ারম্যানরা আছেন এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ, ত্রিপুরা সরকারের সমস্ত আধিকারিকগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অধিকারী রাজকুমারী কোমল প্রভা দেবীর সুযোগ্য সন্তান আপনি। সমাজের বহুমুখী ক্ষেত্রে আপনার সৃষ্টিশীল অবদান নিঃসন্দেহে আমাদের গৌরবান্বিত করেছে। জনজাতি সমাজের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনার বলিষ্ঠ পদক্ষেপ যা আজও আমাদের নতুন পথের দিশা দেখায়। প্রচারের অন্তরালে থেকে নীরবে নিভৃতে আপনি কাজ করে চলেছেন। 1989 থেকে 1993 সাল পর্যন্ত আপনি নর্থ ইস্টার্ন কাউন্সিলের অ্যাডভাইজারি কমিটির সদস্য ছিলেন। 1993 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল ফর আর্ট অ্যান্ড কালচারের ত্রিপুরা চ্যাপ্টারের দায়িত্ব থেকে আপনি এই অঞ্চলের শিল্প সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। 1993 সালে ত্রিপুরা থেকে বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সদস্য আপনি নির্বাচিত হন। এই অঞ্চলের শিল্পকলার চর্চা ও প্রসারে আপনার ভূমিকা দীর্ঘকাল আমাদের অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতেও করবে বলে আমি আশা করি। 2018 সালে প্রথম বিজেপি শাসিত রাজ্য মন্ত্রিসভায় আপনি উপমুখ্যমন্ত্রী পদে আসীন হন এবং অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্থ, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং বিদ্যুৎ, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ এবং পরিকল্পনা ও আমি কাচ্ছাটের মানুষ না, বেশি কোনজনে পছন্দ করে না আমাকে, কিন্তু আমি এই কাচ্ছাট করতে বেশি পছন্দ করি না। যা মনে আসে তা বলে দিই। এবং আমি ভাবি এখানে জনজাতি আমাদের তেলেঙ্গানাতে এখন যে স্টেটে আমি আছি সেখানেও 5th শিডিউল এরিয়া আছে। সেখানে বেস্ট প্র্যাকটিস যেগুলো আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করবো, এসে যে বেস্ট প্র্যাকটিসেস হচ্ছে সেখানে জনজাতিদের নিয়ে, সেটা নিয়ে আলোচনা করবো এখানে। কারণ আদান প্রদান দিয়েই উন্নতি হয়। সুতরাং গভর্নরের যে ভূমিকা সেটা হলো একটা সেতু, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সেতু, এবং নিজের হোম স্টেট যেখানে পোস্টিং হয়েছে ওনার সেটা হলো একটা সেতু। উনি সেতুর কাজটা করেন। হি ইজ এ ব্রিজ বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট অ্যান্ড হিজ হোম স্টেট অ্যান্ড হিজ পোস্টেড স্টেট। কাজ অনেক। খুব ভালো লাগলো আজকে। আমি কোনোদিনও ভাবিনি যে গভর্নর হয়ে আমার প্রথম সম্বর্ধনা হবে কোথায়, মান্দায়। এতগুলি লোক এসছেন, আপনারা কষ্ট, সবাইকে আমার প্রণাম, আমার নমস্কার, আমার ধন্যবাদ। আমি বিশেষ করে আমি মুখ্যমন্ত্রী এবং ওনার মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা সম্বর্ধনা সভা করেছেন, সেটাও শহর। আপনারা আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে বর্তমান রাজ্যপাল তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মনের বক্তব্য। কার্যত গত 31শে জুলাই তিনি এই দায়িত্ব পেয়েছেন রাজ্যপালের হিসেবে এবং স্বাধীনতার পর বলতে পারি যে ত্রিপুরায় এই প্রথমবার কোনো ভূমিপুত্র গৌরবময় সাংবিধানিক পদে দায়িত্ব পেয়েছেন। তাকে কেন্দ্র করে আজ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জিরানিয়া মান্দায় খংরা কমিউনিটি হলে এবং তাকে কেন্দ্র করে আজ উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রীরা। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।